দিচ্ছি, একটু দেখিয়ে নাও, যেগুলো আসতে পারে পরীক্ষাতে, একবার পড়ে নেবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স বিজ্ঞান নবম শ্রেণী অ্যানুয়াল পরীক্ষার জন্য সকল ডিস্ট্রিক্টের জন্য কমন, নট ইভেন কাছাড় ডিস্ট্রিক্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কমন। ভিডিও দেখা মাত্র সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম এক নম্বর চ্যাপ্টারের নাম হলো আমাদের পারিপার্শ্বিক পদার্থ। এখানের মধ্যে এমসিকিউ আসতে পারে এগুলা। এসআই এর একক কি, ভোরের এসআই এর একক, এগুলা শিখে নেবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। তারপরে কি আছে, পদার্থের কণা, পদার্থের কণাগুলির বৈশিষ্ট্যগুলি কি, পয়েন্টগুলো শুধু পড়লে হবে। পদার্থের কণাগুলি অবিরাম, কণাগুলির মধ্যে স্থান আছে। তারপরে পদার্থের কণাগুলি অবিরাম গতিশীল। খালি পয়েন্টগুলো, 2টা পয়েন্ট শিখবে, 2 মার্কের আসবে, বেশি আসবে না, ঠিক আছে। পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর, পদার্থের কণাগুলির বৈশিষ্ট্য, পেজ নাম্বার 3 এর 4 নম্বর দাগিয়ে নাও। নেক্সট দেখো, পদার্থের কয়টা অবস্থা আছে? কঠিন অবস্থা, তরল অবস্থা আর জলীয় গ্যাসীয় অবস্থা। তারপরে এগুলো পড়বে। উষ্ণতার এসআই একক কি, কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াসে কত হয়, এমসিকিউ আসতে পারে 273.16 কে 0 ডিগ্রি সেলসিয়াসে, এমসিকিউ আসবে। তারপরে 1 নম্বর 2 নম্বর অনুসরণী, 1 নম্বর 2 নম্বর, পেজ নাম্বার 9 এ যাও, 1 আর 2 দাগিয়ে নাও। তারপরে এখানে শিখবে, গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরিধান করি কেন? বরফ ঠান্ডা জলপূর্ণ গ্লাসের বাইরে জলকণা দেখা যায় কেন? আর এটা তো আসবেই। বাষ্পীভবনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? স্টার মেরে রাখো, 2 মার্কের প্রথম প্রশ্নই থাকবে। যখন প্রশ্ন শুরু হইবে সায়েন্সের প্রথম প্রশ্ন 2 মার্কে থাকবে। পৃষ্ঠকালের বৃদ্ধির সাথে, উষ্ণতার বৃদ্ধির সাথে, আর্দ্রতার বৃদ্ধির সাথে, প্রবাহমান বায়ুর গতির বৃদ্ধির সাথে, ঠিক আছে। 6 নম্বরে শিখবে, গ্রীষ্মকালে আমাদের কি ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করি। তারপর এটা পড়বে, মনে রাখার বিষয়, রাশি এবং একক। উষ্ণতার একক কি, দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, ওজনের একক কি, আয়তনের একক কি। 1 নম্বর শিখবে, 2 নম্বর পড়বে। তারপরে 2 নম্বর চ্যাপ্টারে যাও, আমাদের পারিপার্শ্বিক পদার্থ সমূহ। 2 নম্বরটা শিখবে, সমসত্ব এবং অসমত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য। তারপরে এইটা সংকর ধাতু কি, সংকর ধাতুটা পড়বে। এই অঙ্কটা স্টার মেরে রাখো, 2 মার্কের আসবে। একটি দ্রবণে 320 গ্রাম জলে 40 গ্রাম নুন আছে, অনুপাতে ভরের শতকরা হিসাবে দ্রবণটির গাঢ়তা নির্ণয় করো। প্রলম্বনের ধর্ম, শুধুমাত্র 2টা শিখবে, 2 মার্কেই আসবে, ঠিক আছে। বড় মার্কের থাকবে না এই চ্যাপ্টার থেকে। তারপরে টিন্ডলের প্রভাব, চিত্র দিয়ে দিবে, এটা কি প্রভাব? টিন্ডলের প্রভাব। তারপর দুধ থেকে ক্রিম কিভাবে পৃথক করা হয় একটু পড়ে নেবে। দুধ থেকে ক্রিম কিভাবে পৃথক করা হয়, আসতে পারে পরীক্ষাতে। তারপরে দেখো নেক্সট, পেজ নাম্বার 24 এ যাও। 24 এ যা 2 নম্বরটা পড়বে, কি পদ্ধতিতে পৃথক করা হয়, পরীক্ষাতে আসে এগুলা। তারপরে আরো জানতে হলে এটা দেখবে। এখন পর্যন্ত 100টি
অধিক মৌল অধিক আমরা জানতে পেরেছি 29টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে কয়টা মৌল পাওয়া যায়? 29টা। এমসিকিউ তে আসতে পারে, এমসিকিউ, ঠিক আছে। মিশ্রণ এবং যৌগের মধ্যে পার্থক্য কি? শুধুমাত্র দুইটা শিখবে। এমসি গুলা পড়ে নেবে। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এগুলা। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, পরমাণু এবং অণুর গঠন। প্রশ্নটা হলো ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য। কয়টা প্রশ্ন শিখবে? একটা, দুইটা। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য পরীক্ষাতে আসতে পারে, দুইটা পয়েন্ট শিখবে শুধু। এই চিত্রটা পড়ে যাবে, এটা কি সিলিকন পৃষ্ঠের প্রতিবিম্ব। 3 নম্বর আর 4 নম্বর পড়বে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য আর ডাল্টনের পরমাণুবাদ কেন স্বীকার্যটি স্থির অনুপাতের সূত্র ব্যাখ্যা করো। এই দুইটা পড়বে, ঠিক আছে। তারপরে এই চিত্রগুলো একটু পড়ে নেবে, চিত্রগুলো আসে পরীক্ষাতে। এটা হলো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, বিভিন্ন পারমাণবিক আধুনিক কালে প্রচলিত চিহ্ন। এটা লেড, কপার, গোল্ড, প্লেটিনাম, মার্কারি। সংকেতগুলো একটু দেখে নেবে। পরমাণু ভর কত দেখে নেবে, এমসিকিউ আসতে পারে। তারপর দেখো গঠন, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত, হাইড্রোজেন সালফাইডের সংকেত, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত, সবগুলো সংকেত পড়ে নেবে। সোডিয়াম নাইট্রেটের সংকেত, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। 2 নম্বর পড়বে, 4 নম্বর পড়বে। সংকেতগুলো সবগুলো পড়ে নেবে একটু। তারপরে পেজ নাম্বার 44 এ যাও। পেজ নাম্বার 44 এর মধ্যে 3 নম্বর বহু পারমাণবিক আয়ন কি। 4 নম্বর শিখবে নিউ রাসায়নিক সংকেত, গঠন। 3, 4, 5 তিনটা শিখবে, তিনটা শিখে একটা থাকবেই পরীক্ষাতে 100% কমন। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারের নাম কি? পরমাণুর গঠন। চ্যাপ্টারের নাম কি? পরমাণু গঠন। এই চ্যাপ্টার থেকে কি কমন আছে একটু দেখে নাও। 1 নম্বরটা ক্যানেল রশ্মি কি? থমসের পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেল। 47 পেজ নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। থমসের পরমাণু মডেল না হলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা তো দাগিয়ে নাও। বুরের পরমাণু মডেলের পরমাণু মডেলটা কি? এটা একটু পড়বে। এনি মানে কয়টা আছে? যোজ্যতা বা ব্যালেন্স। নিউটনের কয়টা আছে? পারমাণবিক সংখ্যা কি? এটা পড়বে। সমস্থানিক কি? সমস্থানিক কি বা কাকে বলে, এরকম আসবে। দুই নম্বরটা পড়বে জে থমসের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি। 3 নম্বরটা পড়বে রাদারফোর্ডের পরমাণু মডেল, বুরের পরমাণু মডেলের বর্ণনা করো। তারপর নেক্সট 5 নম্বর চ্যাপ্টার, মৌলের জীবনের মৌলিক একক কি? জীবনের মৌলিক একক। এটা পেঁয়াজের শুষ্ক পত্রের কোষের ছবি, ছবিটা দেখে যাবে।
প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে নির্বাচনাত্মক বেধা পর্দা বলা হয় কেন? দুই নম্বরটা পড়বে, স্টার মেরে রাখো, পেজ নাম্বার 61 এর 2 নম্বর। প্রোক্রাইটিক কোষের ছবি। এটা কিসের ছবি? প্রোক্রাইটিক কোষের ছবি। এটা হলো প্রাণী কোষের ছবি। প্রাণী কোষের ছবিটা পড়বে, চিত্র আসবে। উদ্ভিদ কোষের ছবি, চিত্র। তারপর লাইসোজোমকে আত্মননকারী থলি বলা হয় কেন? পাঁচ নম্বরটা পড়বে, কোষের কোন অঙ্গাণুকে শক্তিকর বলা হয় এবং কেন? 67 এর 3 নম্বর। 8 নম্বর, অসমোসিস বা অভিস্রবণ কি? একটা আছে এখানে, স্নায়ুকোষ বা নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ বর্ণনা। স্নায়ুকোষটা পড়বে। ছয় নম্বর চ্যাপ্টার, কলা। এক নম্বর প্রশ্ন বললে কলা কি? তিন নম্বরটা পড়বে, নারকেলের আবরণ কি ধরনের কলা দিয়ে গঠিত? 74 এর 3 নম্বরটা পড়বে। স্নায়ুকলা বা স্নায়ুকোষের চিত্রটা পড়বে। এক নম্বরটা পড়বে, কলার সংজ্ঞা দাও। পত্ররন্ধ্রের কাজ কি কি? এটা পড়বে। আর 9 নম্বরটা, স্নায়ুকোষের লেবেল সহ চিত্র একক লিখো। 7 নম্বর চ্যাপ্টার, জীবের বৈচিত্র্য। এক নম্বরটা, আমরা কেন জীবের শ্রেণীবিভাগ করি? তারপরে 2 নম্বরটা পড়বে, তুমি তোমার বাড়ির চারপাশে দেখতে পাও এরকম 3টি শাখা জীবে। এটা লাগবে না, শুধু 1 নম্বরটাই পড়ে নেবে। এই চিত্রগুলো ব্যাকটেরিয়ার চিত্র। এটা ব্যাকটেরিয়ার চিত্র আসতে পারে পরীক্ষায় 2 মার্কের। দেখো, গুপ্তবীজী উদ্ভিদ কি, নগ্নবীজী উদ্ভিদ কি পড়ে নেবে। বা ব্যক্তবীজী উদ্ভিদ আর নগ্নবীজী উদ্ভিদ একটা থাকবে। গুপ্তবীজী আর ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য থাকতে পারে, কাকে বলে থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য, পেজ নাম্বার 88 এ। তিন নম্বরটা পড়বে, জীবজগতের 5টি ভাগে মৌলিক একক কি কি? 4 নম্বরটা, উদ্ভিদ জগতের প্রধান কয়টি কি কি শ্রেণীবিভাগ মূল্যায়ন করো। 8 নম্বর চ্যাপ্টার, গতি।
পেজ নাম্বার 103 এর উদাহরণটা পড়বে। তারপরে 103 এর 2 নম্বরটা পড়বে, 1 নম্বরটা পড়বে, 2 নম্বরটা পড়বে। 8 নম্বরটা পড়বে। 8.5টা পড়বে, 108 এর 8.5। তারপরে 1 নম্বরটা পড়বে, 2 নম্বরটাও পড়বে। এটা অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে 4 মার্কের। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে F = ma, এগুলা থাকবে তিনটি সমীকরণ। সমীকরণগুলো থেকে একটা প্রশ্ন থাকে, গত বছর ছিল। বল এবং গতিসূত্র 9 নম্বর চ্যাপ্টার। প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র চার নম্বরটা পড়বে, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা গাছের ঢাল জুড়ে ঝাঁকলে কিছু সংখ্যক পাতা গাছ থেকে ঝরে পড়ে কেন, ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এটা শিখবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি এবং F = ma, প্রমাণ করো F = ma। 4 মার্কে আসবে। কোশ্চেন পেপার না পড়ে এটা কিন্তু আনসার করে নাও, যেগুলো দিচ্ছি এগুলো থেকে থাকবে পরীক্ষাতে। তৃতীয় গতিসূত্রটা একবার পড়ে নেবে। তারপরে নেক্সট দেখো 10 নম্বর চ্যাপ্টার, মহাকর্ষণ। মহাকর্ষণের মধ্যে কি পড়বে? মহাকর্ষণের বিশ্বজনীন সূত্রটা পড়বে, F = dmn²। একদম ইজি ইজি দিয়ে দিচ্ছি, সবগুলা পড়ে নেবে। মহাকর্ষণের বিশ্বজনীন সূত্রটা কি? 2 নম্বরটা, পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর মধ্যে মহাকর্ষণের পরিমাণ সবচেয়ে বেশি? জি এর মান টার্মে রাখো, জি এর মান পরীক্ষাতে থাকবে, জি এর মান আসে পরীক্ষাতে। 10.4 10.5টা পড়বে। প্লাবতা কি? 2 নম্বরটা পড়বে। প্লাবতা কি? সরু রশি। 1 নম্বর আর 2 নম্বরটা পড়বে। পেজ নাম্বার 141 এর 1 নম্বর 2 নম্বর। 143 144 এ যাও, 7 নম্বরটা, 8 নম্বরটা। এগারো নম্বর চ্যাপ্টার, কার্য এবং শক্তি। এগারো নম্বর 11.1, পেজ নাম্বার 151, উদাহরণে 11.1টা পড়বে। 1 নম্বরটা পড়বে, 2 নম্বরটা পড়বে, পেজ নাম্বার 152।
এক নম্বর ক্ষমতা কাকে বলে? গড় ক্ষমতা কি? 4 নম্বরটা সংজ্ঞা লিখো। ওয়ান ওয়ার্ড ক্ষমতা, শক্তি। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরটা পড়বে, বাল্বের সাহায্যে একটি বাল্ব জ্বালানো হয়েছে, শক্তি রূপান্তর বর্ণনা করো। তারপরে 12 নম্বর শব্দ চ্যাপ্টার, কোন বস্তুর মধ্যে কানে কিভাবে শব্দ এসে পড়ছে। শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, টাইম মেনে রাখো। শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, একদম ইজি। 1 নম্বরটা, তোমার বিদ্যালয়ে ঘন্টা কিভাবে শব্দ উৎপন্ন করে? শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলি কি? এটা পড়বে। 2 নম্বরটা পড়বে, শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? 1 নম্বর, শব্দের তীক্ষ্ণতা এবং তীব্রতার মধ্যে তীব্রতা পার্থক্য লিখো। দেখো শ্রাব্য সীমা, শ্রাব্য সীমাটা পরে রাখবে, এমসিকিউ থাকবে 1 মার্কের। মানুষের শ্রাব্য সীমা কত? 20 হার্জ থেকে 2000, 20,000 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ। 1 হার্জ ইজ ইকুয়াল টু 1 চক্র, বা 1 হার্জ ইজ ইকুয়াল টু 1 সাইকেলস। মনে রাখবে, আসতেই পারে পরীক্ষাতে, আসে কিন্তু পরীক্ষাতে এটা। তারপরে মানুষের কানের শ্রাব্য সীমাটা পড়েছি, অতিশব্দ এবং অপশব্দের পরিসর কত? সোনার কি? সোনারটা পড়ে নেবে, সোনার কি? মানুষের কানের একটা গঠনের চিত্র, কানের গঠনের চিত্রটা পড়ে নেবে। আর বাদুর কিভাবে শিকার করে? বাদুর কিভাবে রাত্রিবেলা শিকার করে? শব্দ, বাদুর কিভাবে শিকার করে, এটা পড়ে নেবে, একবার পড়লেই পেরে যাবে। তিন নম্বরটা, শব্দ সঞ্চারের জন্য মাধ্যমের প্রয়োজন। 4 নম্বর, শব্দ তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় কেন? 6 নম্বর, বিদ্যুৎ ঝলকের পরে বিদ্যুৎ বজ্রপাতের পর যুগপৎ ঘটে, একসঙ্গে ঘটে, কিন্তু বিদ্যুৎ ঝলক দেখার কয়েক সেকেন্ড পরে বজ্রপাতের শব্দ শোনা যায় কেন? নেক্সট 18 নম্বর চ্যাপ্টার, আমরা অসুস্থ হই কেন? এক নম্বর প্রশ্ন, সুস্থ জন্য দরকারি দুটি শর্ত কি? নিরোগ বা সুস্থ থাকার জন্য দরকারি দুটি শর্ত কি? দুইটা শিখবে। চিরস্থায়ী এবং ক্ষণস্থায়ী রোগ কি? সংক্রামক এবং অসংক্রামক রোগ, এটা পড়বে। সংক্রামক রোগের কারক। দেখো, সংক্রামক রোগ, অসংক্রামক বিস্তারের মাধ্যম 2 নম্বরটা পড়বে। তারপরে তো 31 নম্বরটা পড়বে, স্কুলে সংক্রামক রোগ ছড়ানো। 4 নম্বরটা পড়বে, প্রতিকরণ কি? তারপর 14 নম্বর চ্যাপ্টার, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে কি পড়বে? বায়ু প্রদূষণ, বায়ু কিভাবে দূষিত হয় শিখবে। বাতাস কিভাবে সৃষ্টি হয়? 3 নম্বরটা, মেঘ কিভাবে সৃষ্টি হয়? 4 নম্বরটা। আর 5 নম্বরটা, মানুষের 3টি কাজের উল্লেখ করো যে কাজের ফলে বায়ু দূষণ হয় বলে তুমি মনে করো। এটা থাকবে কিন্তু পরীক্ষাতে। জীবের জলের প্রয়োজন, বেশি কমন নয়, তবু দাগিয়ে নাও। জল কিভাবে প্রদূষিত হয়? 3 নম্বরটা পড়বে।
মাটি কিভাবে সৃষ্টি হয়, মাটি ক্ষয় কি, এটা পড়বে। মাটি কিভাবে প্রতিরোধ, ক্ষয় কিভাবে প্রতিরোধ করা যায়, এখান থেকে এটাই পড়বে। জলচক্র একটু পড়ে নেবে। ওজোন স্তর কি, ওজোন স্তরটা পড়বে। ওজোন স্তর কি, সবুজ গৃহ প্রভাব কি, 4 নম্বরটা পড়বে। 4 নম্বরটা পড়বে। 2 নম্বরটা পড়বে, জীবের জলের কেন প্রয়োজন। তারপরে 15 নম্বর চ্যাপ্টার। 15 নম্বর চ্যাপ্টার থেকে কি কমন আছে দেখো। 1 নম্বরটা জৈব এবং অজৈব কারণ কিভাবে শস্য উৎপাদনের প্রভাব ফেলে। মাইক্রোনিউট্রিয়েন্ট কিটা পড়বে। 1 নম্বরটা মাইক্রোনিউট্রিয়েন্ট কি, 2 নম্বরটা মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট কি, এদের মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয় কেন। ফার্টিলাইজারটা পড়বে। কৃত্রিম সার, কৃত্রিম জলসেচন, এটা পড়বে। এক নম্বরটা পড়বে গবাদি পশুর জাতির গুণসমূহ বৃদ্ধি করার জন্য কি কি উপায় অবলম্বন করা হয়, এটা তো পড়তেই লাগবে। কি পড়তে লাগবে, ডেইরি ফার্মিং এবং পোল্ট্রি ফার্মিং, ভেরি ইম্পর্টেন্ট। ডেইরি ফার্মিং এবং পোল্ট্রি ফার্মিং এর মধ্যে পার্থক্য, লেয়ার এবং ব্রয়লার, দুইটা পড়বে। লেয়ার মুরগি এবং ব্রয়লার মুরগির পার্থক্য। মৌমাছি প্রতিপালন একটু পড়ে নেবে। 2 নম্বরটা খেতে ম্যানিউর এবং ফার্টিলাইজার ব্যবহার করা হয় কেন। 3 নম্বরটা করবে ইন্টারক্রিপিং বা শস্যকরণ কি। 4 নম্বরটা পড়বে জেনেটিক ম্যানিপুলেশন কি। গবাদি পশু পালনের উপকারিতা কি, 7 নম্বরটা পড়বে। এটা হলো তোমাদের পুরোপুরি বুকসের